নারায়ণগঞ্জে এআইইউবির মেধাবী ছাত্র ওয়াজেদ সীমান্ত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সীমান্ত হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। দেওভোগ এলাকা থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি আব্দুস সালাম। মেধাবী ছাত্র সীমান্ত, সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত এবং সে ভোরবেলা তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথেই এখানে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এই হত্যার পর ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা। তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং সেই প্রতিবাদ জানানোর একটা অংশ হিসাবেই নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। এই সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কী ভাবছেন তার বাবা এবং এই ঘটনার কী অবস্থা হয়েছিল সেটি আমরা এখন তার বাবা আলম চাঁদের কাছ থেকে জানবো। জামাল মিয়ার চায়ের দোকান থেকে একটা কল আসলো আমার কাছে, আসা বলে আপনার ছেলেরা ছিনতাইকে আঘাত করছে। তা আমি দূরে আসলাম, দেখি সে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। পড়ে যে আমি ধরলাম, ধরার পরে সে আমি তুলতারি না, তো আমার সাথে আমার ছিল আমার 22 সেন্টু। সে বললো হ্যাঁ, আমি ছেলে বললাম বাবা ওঠো, আমি কান্না করতেছি। তো সে আমার ছেলে বললো বাবা আমি মরি না, আমার জলদি হাসপাতাল নিয়ে যাও। তখন আমি ওখান থেকে তুললে হাসপাতাল নিয়ে গেলাম। প্রশাসন আমার সহযোগিতা করছেন যথেষ্ট। আমি আশা করবো ওই আসামি যদি আরেকটা আসামি ধরার পরে আমি পুরো তাদের প্রতি সন্তুষ্ট হব। কিন্তু আমার সব প্রশ্ন হলো একটা, হ্যাঁ আমরা তো ধরে দিলাম, কিন্তু আইনের ফাঁকে তারা কীভাবে বের হয়ে যায়, আমার এটা প্রশ্ন প্রশাসনের কাছে। সীমান্তর বাবা তিনি জানালেন যে আসামিদের ধরা হয়েছে তারা পেশাদারি ছিনতাইকারী এবং তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে সাজার ব্যবস্থা করা হয়, এটাই তাদের প্রত্যাশা।